এই পৃথিবীর মানুষকে আমি মেসেজটুকু দিয়ে দিতে চাই, তুমি যখন রাস্তায় চলো তুমি মনে করো না তুমি তোমার শক্তি দিয়ে চলতেছো, না না না, তুমি যখন হাঁটো একজন ফেরেশতা তোমার সামনে, আরেকজন তোমার পিছনে। তুমি যখন ঘুমিয়ে যাও একজন তোমার পায়ের কাছে, আরেকজন তোমার মাথার কাছে। ও বন্ধু, আর দুইটা আছে কন্টিনিউয়াসলি তোমার আমার জীবনের সকল কর্মগুলো লিপিবদ্ধ করতেছে। জানেন নেই খবর? কথা বলেন, জানেননি? কে রামান কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিককে আমার আল্লাহ কোন মুনাফিককে ডাক দেয়নি। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো গো। আর সকাল টু সন্ধ্যা নবীজি, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জিকির করতে হলে আপনাকে আমাকে কোনো কন্ডিশন চলবে না যে আমি শুয়ে থাকলে করব, বসে থাকলে করব না, এমন কোনো কন্ডিশন থাকবে না। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। কিন্তু বন্ধু, দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে রে, বসে থাকলেও জিকির করতে হবে, শুয়ে থাকলেও জিকির করতে হবে, বসে বসে জিকির করতে হবে, শুয়ে শুয়ে জিকির করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে হবে। নো এক্সকিউজ, ঠিক কিনা বলেন? কোন ধরনের কোনো অজুহাত চলবে না, কোন ধরনের কোনো অজুহাত চলবে না। ও বন্ধু, তোমরা হৃদয়ের জানালা খুলে শোনো। বিশেষ করে আমি আমার মা বোনদের খবর শুনেছি, এখানে আমার মা বোনের এসেছেন, আমি আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলছি, আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুব শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু তোমাকে ধরবে এবং তোমার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে। সেদিন যদি তুমি হিসাব দিতে না পারো বন্ধু, মনে রাখো আমার আল্লাহ বলে দিয়েছে, তুমি আল্লাহকে বলে গেলা দুনিয়ার প্রেমে পড়ে, তুমি রাসূলকে বলে গেলা সন্তানের প্রেমে পড়ে, এই দুনিয়ার প্রেম, এই দুনিয়ার লোভ লালসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভাবনা থেকে তোমাকে দূরে সরিয়ে দিল। মনে রাখো এই পৃথিবী একদিন তোমার গলার কাটা হয়ে যাবে বন্ধু। হৃদয় খুলে শোনো গো, এই জান্নাতের বাগান আজকে আপনার আমার জন্য হতে পারে নাজাতের উসিলা, ঠিক কিনা বলা? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, এই পৃথিবীর লোভ, এই পৃথিবীর প্রেম, এই পৃথিবীর ভালোবাসা আপনার আমার জীবনে সবচেয়ে বড় গলার কাটা হতে পারে। কারণ আমার আল্লাহ বলে দিয়েছে কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো গো, শুধু এখানে এখান্ত নয়, মানুষ অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, যত ধরনের আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী কাজগুলো করে, কিসের জন্য? সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য, তাই কিনা বলেন? আর জোরে বলেন, কার জন্য করে? ওমা সবাই বলেন না কেন? আমার কথা বলেন না, সবাই বলেন কার জন্য? আরো জোরে বলেন না, কথা বলতে পারেন না, পারলে কথা বলেন না কেন? এই যে পরিশ্রম করতেছি কন্টিনিউ, কার জন্য? আরো জোরে কোন? সন্তানের জন্যই তো। এই সন্তান হবে আপনার জীবনে সবচেয়ে বড় অভিশাপ। ও বন্ধু, দুনিয়ায় না আখিরাতে হবে সবচেয়ে বড় বিপজ্জনক। বন্ধুরে আমার, আপনি আল্লাহকে ভুলে গেলেন, রাসূলকে ভুলে গেলেন। আজকে এই গ্রামের মানুষগুলো সবাই যদি জান্নাতের বাগানে আসতো, ও বন্ধু, এখানে জায়গা দেওয়া যেত না। কিন্তু মানুষগুলো আগামীকালকে কাজে যাবে, অফিসে যাবে, এই ধরনের অজুহাত দেখিয়ে ঘুমিয়ে গেল। এই মাহফিলটা তো 365 রাতের মধ্যে একটা রাতের কিছু অংশে হবে, অন্যথায় না, ঠিক কিনা বলেন?
কিন্তু আজকে আপনি কাজের অজুহাত দিলেন, আপনি ব্যক্তিগত যেই কোনো সমস্যা দেখে আপনি ঘরে বসে রইলেন। আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন এগুলোর হিসাবও আমার আল্লাহর কাছে দিতে হবে বন্ধু। দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছেন, সেটার উপর ভিত্তি করে কতটুকু আমল করেছেন, এইগুলোর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আমার মূল ফোকাসটা যেই দিকে বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহাব্বতে বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ না দিলে তো ওয়াজ করতে পারবো না, সবাইকে আওয়াজ দিতে হবে জবান খুলে, জবানের হক তো আদায় করতে হবে। আপনাদের আমাদের মাঝে বোবা মানুষ আছে না, কথা বলতে পারেনি, তারা কথা বলতে পারে না, তো তারা কথা না বলতে পারার কারণে তাদের পৃথিবী অন্ধকার না আলোকিত? অন্ধকার না? তাকে আল্লাহ বাকশক্তি দেয় নাই, আপনাকে আমাকে বাকশক্তি দিয়েছে। তাহলে এই বাকশক্তি আপনি কোন কাজে লাগিয়েছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে না? কি করে দিবেন? এই মিয়া, এর মতো কৃপণ মানুষ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না, যার সামনে আল্লাহর জিকির রসুলের দুরূদ পড়া হয় তারপরেও সে প্রাণ উজাড় করে পড়ে না। তার চেয়ে বড় কৃপণ আর সৃষ্টি জগতে কেউ হতে পারে। মনে রাখবেন, সেই যে কৃপণ হয়ে যায়, এই কৃপণ মানুষের দান সাদকা নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। কৃপণ মানুষ আল্লাহর পছন্দ না, কারণ আমার আল্লাহও কৃপণ না, আমার রসুলও কৃপণ না। আমরা কেন কৃপণতা করে পথভ্রষ্ট হব? আপনারা যদি প্রাণ খুলে কথা না বলেন তাহলে আপনাদের ফিটে 2টা সিল পড়বে। কয়টা? কয়টা? 2টাই নেগেটিভ, পজিটিভ না। কিরকম? হয় আপনি কৃপণ, না হয় আপনি অহংকারী। বুঝতে পারেন নাই? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনি অহংকার করবেন কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ। মিয়া, আমি এক আওয়াজ দিছি আর আপনারা সবাই মিলে আওয়াজ দিছেন, হিসাব করেন তো মিলছেনি? আপনাদেরকে আমি বুঝাইলাম একটু আগে যে আল্লাহু আকবার বলা কি জিকির, আল্লাহু আকবার বলা কি আরো যেরকম কি। তো আপনি আল্লাহু আকবার বললে আল্লাহর জিকির এই জবানের হক আদায় হচ্ছে না? আপনি আল্লাহু আকবার বলতে কৃপণতা করেন কেন? আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ স্রষ্টা, এটাকে স্বীকার করতে আপনার লজ্জা করে? হ্যাঁ, তো লজ্জা না করলে আল্লাহু আকবার বললেন না কেন? আপনারা তো গ্রামের মানুষ, চাষাবাদ সব গ্রামের পিওর জিনিস খান, আপনাদের তো আমাদের চাইতে এনার্জি বেশি থাকার কথা শরীরে, আছে না নাই? ওই যে একটু আগে বলছি, গায়ে গতরে মোটা সোটা হইলে হবে না, আত্মার দিক দিয়ে মোটা সোটা হইতে হইবে। কথা কন না কেন? আল্লাহ কি কইছে? অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অহংকার যারা করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। কি? আমি আপনাদেরকে অহংকার নিয়ে ছোট্ট একটা হাদিস শুনিয়ে দেই বন্ধু। আজকের পর থেকে 1 সেকেন্ডের জন্য নিজেকে বড় মনে করবেন না। নিজেকে বড় মনে করা অহংকার কোনটাকে বলে আমি একটুখানি বুঝাই বন্ধু। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কাল হাসরের ময়দানে সমস্ত অহংকারী মানুষগুলোকে একত্রিত করা হবে। এই মানুষগুলোকে একত্রিত করার পরে ও বন্ধু, তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কিসের মতো? আরো জোরে বলেন, কিসের মতো? আপনাদেরকে বারবার কেন বলি বলতে জানেননি? আপনারা না বলতে বলতে, না চর্চা করতে করতে, স্টাডি থেকে দূরে থাকতে থাকতে আপনাদের জবান এবং অন্তর দুটোর মধ্যে জং ধরেছে, জড়তা বেড়ে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে। এই জন্য বারবার বলি, জবানটা খুলে বলেন। যত বেশি বলবেন তত বেশি জড়তা চলে যাবে, আর এই কথাগুলি আপনি বাড়ি যাওয়ার পরে মনে থাকবে। আমার আল্লাহ তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে, ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। সমস্ত অহংকারী মানুষগুলোকে পিপিলিকা বানানোর পরে আল্লাহ রাসূল বলেছেন, চারপাশ তাদের অপমানে ঘিরে ফেলবে। লজ্জা, অপমান, আযাব তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলবে বন্ধু। এই চারপাশ দিয়ে ঘিরে ফেলার পরে এবার কি হবে? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে।
হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি অহংকার করবেন কি দিয়ে? আপনি এখানে এসেছেন, এখান থেকে যেতে পারবেন কিনা জানেন না। আপনি আজকে রাত্রে আমরা সবাই একত্রিত হয়ে আছি, আগামী রাত্রে আমরা বেঁচে থাকবো কিনা সেটা আমরা জানি না। এখন আমরা খাবার খেয়ে এসেছি, আগামীকালকে রাত্রে কি খাবো আমরা জানি না। আজকে আমরা এই মাহফিলে আছি, আগামী দিন এই সময় আমরা কোথায় যাব জানি না। এত কিছু অজানা থাকার পরেও বন্ধু তোমার মনে অহংকার আসে কোত্থেকে? সব কিছু তোমার কাছে অজানা, তুমি কোনো কিছুই জানো না। সব কিছু রহস্য আমার আল্লাহ জানে। তুমি যেহেতু কোনো কিছু জানো না, তাহলে তোমার অহংকার করার কোনো প্রশ্নই আসে না। আমি তোমাদেরকে বলে দেই বন্ধু, কত লজ্জা কত অপমান আমাদের জন্য বন্ধু অপেক্ষা করতেছে। আপনারা মনে রাখেন, অহংকারীকে ছোট্ট পিপিলিকা বানানো হবে, সমস্ত অহংকারীকে একত্রিত করা হবে। আপনারা আগামী দিন আমার ওয়াজের দিকে বিশ্লেষণ করবেন বাড়ি গিয়ে। আপনার বাড়ির আঙ্গিনায়, আপনার বাড়ির উঠানে, আপনার ঘরের দেয়ালে অথবা কোনো না কোনো জায়গায় দেখবেন আপনি পিপিলিকা হাঁটছে। তখন আপনি পিপিলিকার দিকে একটু নজর দিয়ে চাইয়া দেখবেন, ভাইয়ের কি আফসোস, আমিও নাকি কাল হাসরের ময়দানে পিপিলিকার মতো হব। অথচ আল্লাহ কোরআনে কি বলেছে বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি বলে দেই। আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন বন্ধু। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে ঢোকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা। জুরি জুরি বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও বন্ধু তোমরা সবাই শোনো গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই মানুষগুলোকে আল্লাহ ইচ্ছে মতো নিজের মন মতো করে বানাইছে। আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, ইচ্ছে মতো করে বানাইছে। তাহলে বোঝে আমরা আল্লাহর কত আদরের বান্দা, ঠিক কিনা বলেন বন্ধু? এটা কোনো শুটিং স্পট নয় রে ও বন্ধু, এটা হলো একটা মার্কেট, শপিং মল। এখানে আমরা সবাই এসেছি শপিং করার জন্য। বলি হুজুর আমাদের শপিংটা কেমন হবে? আমরা সহি নিয়ত করে এসেছি, আজকে গাজী সুলাইমান আল কাদরি আসবে, ওনার জবান থেকে কোরআন হাদিসের আলোচনাগুলো শুনবো। শুধুমাত্র এই খেয়াল করে আপনারা বাড়ি থেকে রওনা দিয়েছেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার গুনাহগুলো ঝরে গেছে। ও বন্ধু এটা যে কত বড় নিয়ামত, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে রে। ওই সিসিটিভির মধ্যে আপনার আমার ছবিগুলো উঠতেছে। এমনও তো হতে পারে আগামী দিন এই মাহফিল আপনার আমার নাজাতের উসিলা হতে পারে। জোরে জোরে বলেন না আমিন, আর জোরে বলেন না আমিন। আমি আপনাদেরকে একটুখানি বোঝাই আমাদের সম্মান কত, আমাদের ইজ্জত কত, আল্লাহ আমাদেরকে কত আপন করে বানিয়েছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। এখান থেকে আমি দূরে যাব, সূরা 3 কোরআন শরীফের 30 পারায় আছে না নাই? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিন ও হাযাল বালাদিল আমিন। আছে নাই? নাই আছে। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, ওই সূরা ইনফিতরের মধ্যে বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে তিনি বলতেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টির সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে। ও বন্ধু আমরা ফেরেশতাদের কথা শুনলে চমকে উঠি, আতঙ্কিত হয়ে যাই। ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, ওই ফেরেশতারা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু তোমরা জানো কিনা জানি না, এই পৃথিবীর মানুষকে আমি মেসেজটুকু দিয়ে দিতে চাই। তুমি যখন রাস্তায় চলো তুমি মনে করো না তুমি তোমার শক্তি দিয়ে চলতেছো, না না না। তুমি যখন হাঁটো একজন ফেরেশতা তোমার সামনে, আরেকজন তোমার পিছনে। তুমি যখন ঘুমিয়ে যাও একজন তোমার পায়ের কাছে, আরেকজন তোমার মাথার কাছে। ও বন্ধু আর দুইটা আছে কন্টিনিউয়াসলি তোমার আমার জীবনের সকল কর্মগুলো লিপিবদ্ধ করতেছে। জানেন এই খবর? কথা বলেন জানেননি? কিরামান কাতিবিন কাঁদি বসিয়া
সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকার নাকির হাজির হইবে রে তখন। সত্য হলো যাওয়ার সময় কাউকে সঙ্গেও নিয়ে যাওয়া যায় না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আবার আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে, মানুষকে আল্লাহ নিজের মন মতো করে বানাইছে। এই মানুষগুলো কাল হাসরের দিন ছোট্ট পিপিলিকার মতো হয়ে যাবে। অপমান তাদেরকে, লজ্জা তাদের চারপাশ দিয়ে ঘেরাও করে ফেলবে, জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে রে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটার কারণ কি? এটার কারণ কি? এটার কারণ হলো বন্ধু, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ও বান্দা মনে রেখো, কাল হাসরের দিন তুমি কাউকে দোষ দিতে পারবা না, কারো উপর তুমি দোষ চাপিয়ে দিতে পারবা না। কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এবার আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। অত্যাচারী যারা করে, ও বন্ধু জুলুম যারা করে, আমার আল্লাহ জালেম অত্যাচারীকে পছন্দ করে না। ওরে বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমি আমার ভাই বাবাদেরকে বলছি, আমি আমার মা বোনদেরকে বলছি গো, যে যেখানে আছো মাইকের আওয়াজ যদি শুনতে হয় একটু হৃদয় খুলে শোনো। কত জঘন্য হবে, কত বিপজ্জনক হবে ও পারটা। আমার আল্লাহ বলেছে, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, যারা অত্যাচারী আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না, অত্যাচারীদের বিপদ খুবই সন্নিকটে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমালিজ জালিমিন আনসার, ওমালিজ জালিমিন মিন আনসার। জালেম অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আমার আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য কোনো সাহায্যকারী আমার আল্লাহ রাখে নাই। এই জন্য জালেম অত্যাচারীদেরকে নিয়ে একটা গজল আমি লিখছি, একটুখানি গাইবনি। আপনারা আমার সাথে সুর দিবেন কিনা বলেন? গভীর কথাগুলো শুনবেন। ও বন্ধু, আমার কথাগুলো, আপনার জীবনের শেষ কোথায় আপনি জানেন না, কতদিন পৃথিবীতে থাকবো আমরা সেটাও জানি না। তবে মরতে হবে সত্য, মৃত্যুবরণ করার পরে মাওলার দরবারে হাজিরা দিতে হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বন্ধু তুমি যদি অহংকার করো গো, অহংকার করে মাওলার গোলামি থেকে দূরে থাকো, তোমার নসিব হবে সবচেয়ে বড় বদকিসমত। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ বলেছে আল্লাহ জালেমকে পছন্দ করে না। জালেম যখন বিপদে পড়বে আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে না, কারণ তাদের কোনো সাহায্যকারী থাকবে না। সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় যন্ত্রণার কথা হলো বন্ধু, সবচেয়ে বড় কষ্টের খবর হলো, এই দুনিয়ার বুকে তুমি বিপদে পড়লে কোনো না কোনো ভাবে বেঁচে যাইতে পারো। কথা বলেন না কেন? যাইতে পারি কি পারি না? বন্ধুরে আমার, কিন্তু ওপার বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ামুতু, তুমি আর মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি বাঁচতেও পারবা না, ওমা হুমান বিগাইবিন, তুমি সেখান থেকে পালাইতেও পারবা না। জোরে জোরে করুন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আপনারা সবাই সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন, কাছাকাছি হয়ে বসেন। সবাই আস্তে আস্তে, মানুষ ঢুকবে, জায়গা হবে না। সবাই আসেন, কাছাকাছি হয়ে বসেন। আলহামদুলিল্লাহ জিকির, এতক্ষণ যে ইয়া রাসূলুল্লাহ পড়লাম এটাও জিকির, ইয়া হাবিবাল্লাহ পড়লাম এটাও জিকির। আপনি যদি অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারেন, আপনি আপনার রাসূলের খুব কাছে থাকতে পারবেন। বুঝেন নাই? আল্লাহ রাসূল বলেছে, দুনিয়ার বুকে থেকে তুমি যত বেশি দরুদ পড়বা, কাল হাসরে তুমি তত বেশি আমি নবীর কাছে থাকবা। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া দৈনিক যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, নবীজি বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সুবহানাল্লাহ। তাহলে অহংকার আছে বলেই তো দরুদ পড়েন নাই। এখন নেয়ামত থেকে বঞ্চিত হইলেন কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য বলেছি বন্ধু, অহংকার করো না, অহংকার করো না, তাকাব্বুরি করো না। কারণ অহংকার হলো আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর। কি? আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর।
চাদর, অহংকার করা মানে আল্লাহর কুদরতি চাদর ধরে টান দেওয়া। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষেদের কেউ নাই, আসেনি? আরো জোরে বলেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। বাস্তব সত্য কিনা বলেন? তাহলে অহংকার করা আল্লাহর সাজে, কারণ তিনি লা শারিক, তিনি অদ্বিতীয়। ওনার কোনো ক্ষয় নেই, ওনার কোনো বিনাশ নেই, ওনার কোনো মরণ নেই। ও বন্ধু, আল্লাহ যদি অহংকার করে সেটা মানায়, এই যে একটু আগে বললাম, আপনি আমি এখন থেকে আগামী দিনে কি করব, কোথায় যাব, কি খাবো, একটাও আপনি আমি জানি না। তাহলে এত কিছু অজানা থাকার পরে অহংকার মুক্ত হয়ে পথ চলা আমাদের উচিত। ঠিক কিনা বলেন? আমি আর অহংকার নিয়ে কথা বলছি না, কারণ এগুলো আমার আলোচনার বিষয় না। আপনারা বলেন, অহংকার মুক্ত থাকতে হবে কি না? কারণ আমার আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, আল্লাহর মন মতো করে বানিয়েছে। আমার আল্লাহ কোরআন শরীফে 30 পারায় বলে দিয়েছে বন্ধু, কিন্তু এই মানুষগুলো কাল হাসরের দিন পিপিলিকার নেই, ছোট হয়ে অপমানযুক্ত হয়ে টেনে হিসে নাকি তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কিন্তু বন্ধু, আপনার আমার মধ্যে এমন একজন মানুষ আছে আজকে পাগলের মতো ছুটে এসেছে, যে আজকে আমার কাজ শুধু মাহফিলে বসে বসে গাজী সুলাইমান আল কাদরির আলোচনা শুনবো, কারণ আমি তার অনেক বড় ভক্ত। ঠিক কিনা বলেন? আছে না নাই? বলে, এই কথাটা হুজুর কিভাবে বললেন? আপনার কনফিডেন্সটা এত হার্ড কিভাবে হলো? সেটার কারণ হলো, আমিও তো একদিন ছোট্ট মাহফিল শুনতাম। এখনকার মতো কিন্তু ঘন ঘন মাহফিল আমরা যখন ছোট ছিলাম তখন হতো না। কয়েক গ্রাম পরে একটা মাহফিল হতো। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, হুজুরের চেয়ারটা যেই জায়গায় থাকতো ঠিক কাছে কাছে আমি এসে সবার সামনে এসে বসতাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আর স্বপ্ন দেখতাম, মালিক যদি কোনো দিন একটা চেয়ারে বসে এমনি আলোচনা করতে পারতাম। ও বন্ধু, আমার আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নাই, আপনারা কল্পনা করতে পারবেন না। শুধু বাংলাদেশ নয়, দেশের বাহির থেকে যত বেশি অফার আসে, ও বন্ধু, এগুলো আমি গল্প বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমার বাহির থেকে অফার আসলে একটাই বলি, বাংলাদেশে আলোচনা সেদিন শেষ হবে, তারপরে আমি বাহির নিয়ে চিন্তা করবো। সুবহানাল্লাহ বলেন না? এটা কেন হয়েছে জানেন? এটা হয়েছে আমার বন্ধু অপ্রতিরোধ্য ছিল আমার স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য যেই জায়গায় যাওয়া লাগবে, যতটুকু খাটা লাগবে, কোনো জায়গা বাদ রাখি নাই বন্ধু। এই জন্য বলেছি, আপনি অহংকার মুক্ত হয়ে যান, মাটির মানুষ হয়ে যান, আপনার স্বপ্ন আমার আল্লাহ অল্প সময় পূরণ করে দিবে। কারণ আমার আল্লাহ বান্দাকে খুব আদর করে বানাইছে, অত্যন্ত সুন্দর করে বানিয়েছে। আমার আল্লাহ চায় আমার বান্দাগুলো, আমার আল্লাহ চায় আমার বান্দাগুলো সুন্দর থাকুক, ভালো থাকুক, কিন্তু বান্দাগুলো ক্ষতির মুখে পড়ে শুধু নিজের চরিত্রের কারণে। ঠিক কিনা বলে? আজকে বান্দারা নিজের অপরাধের কারণে নিজেরাই দায়ী। ও বন্ধু, আমি বলতেছিলাম, আপনার পাশে 4 জন মিলে অহংকার করেছেন, দুরূদ পড়েননি, জিকির করেননি। আর একজন ছিল নিরহংকার মাটির মানুষ, প্রেমের ডুরি লাগাইতে আসছে আল্লাহর সাথে। আমার আল্লাহর কথা অনুযায়ী উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। মনে রাখবেন, সকল মুত্তাকি মুসলমান, কিন্তু সকল মুসলমান মুত্তাকি নয়। ঠিক কিনা বলেন? এই ক্লাস করতে হলে তরিকতের পথে হাঁটতে হবে। আপনারা যেমন আকবর আলী রিজভী সাহেবের কাছে বায়াত গ্রহণ করেছেন, ওনার পথে হেঁটেছেন, আমি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির সোহবতে ছিলাম। এমনি করে করে আপনি যখন সত্যিকারের বুজুর্গ হক্কানি কোনো আলেম, হক্কানি কোনো আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগিয়ে দিবেন, অহংকার মুক্ত হয়ে যাবেন। আমার আল্লাহ কথা দিয়েছে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম রে, আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে সুবহানাল্লাহ। মজা হয় না? খাবারে লবণ কোন দিন দিবেন? আমি মরার পরে? বোঝেন নাই? তার মানে আমি যাওয়ার পরে লবণ দিবেন খাবারে? কথা বল না কেন? আরো জোরে।